নমস্কার। সামনেই নববর্ষ। আর নববর্ষ মানেই আমাদের কাছে যে সংজ্ঞাটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, বিশেষ করে আমার চোখের সামনে যে সংজ্ঞাটা ভেসে ওঠে সেটা হলো চড়ক পুজো, হালখাতা, বাড়িতে পুজো, নতুন জামার গন্ধ। নববর্ষ মানে আলাদাই একটা আবেগ। অনেক বড় অনুষ্ঠান না হলেও এত উম আনন্দ লাগতো এই দিনগুলোতে। মায়ের সাথে পুজো দিতে যেতাম, নীল পুজো। মায়ের সঙ্গে, সঙ্গে যেতাম। মা বলতো, "এই পুজোটা তুই করতে পারবি না?" নমস্কার। সামনেই নববর্ষ। আর এখনকার যে সময়ের থেকে যখন আমি ছোট ছিলাম, তখনকার সময়টা বেশিভাবে নববর্ষকে ফিল করতাম। এখন তো এক সময় ভুলেও যাই যে নববর্ষ কবে। ওই মোবাইলে পোস্টগুলো দেখে বোঝা যায় যে হ্যাঁ, নববর্ষ এসছে। কিন্তু ছোটবেলায় একটা নববর্ষ নিয়ে একটা আলাদাই মাতামাতি থাকতো। বিশেষ করে আমি ভাবতাম নববর্ষ আসছে মানেই নতুন জামার গন্ধ, নববর্ষ আসছে মানেই চড়ক পুজো, নববর্ষ আসছে মানেই মায়ের সাথে নীল পুজো করতে যাওয়া, চড়ক পুজো আসছে মানেই প্রচুর হালখাতা, মিষ্টি আর নতুন ক্যালেন্ডার। উফ! একটা আলাদাই আবেগ। দোকান থেকে যখন হালখাতার জন্য মিষ্টির প্যাকেটগুলো আসতো আর ক্যালেন্ডারগুলোর সাথে আসতো, যদি কোনো মিষ্টির প্যাকেটের সাথে ক্যালেন্ডার না আসতো কোনো দোকান থেকে, তো খুব মন খারাপ হয়ে যেত। আর ক্যালেন্ডারগুলো আসলে মনে হতো একটা উপরি পাওয়া। মিষ্টির প্রতি যদিও বা আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, এখনো বা আগেও ছিল না, কিন্তু মিষ্টির প্যাকেটগুলো আসলে খুলে কি কি দিয়েছে এগুলো দেখার একটা আলাদা একটা ইন্টারেস্ট কাজ করতো যে কি দিয়েছে প্যাকেটটা খুলে দেখতে হবে। তো ওর মধ্যে থেকে পছন্দসই দুই একটা মিষ্টি তুলে নিয়েই হয়ে যেত, কিন্তু অনেক মিষ্টি আমাদের বাড়িতে আসলে সেটাই মজা। আর মায়ের সাথে নীল পুজো করতে যাওয়ার আনন্দ, রেডি হয়ে মায়ের সাথে যাওয়া। আর মাকে জিজ্ঞাসা করতাম প্রত্যেকবার যে আমি কেন করতে পারবো না? মা বলতো, তুই যখন আমার মতো হবি তখন তুই এটা করতে পারবি পুজোটা। তো এখন মায়ের মতো হয়ে গেছি, কিন্তু ঠিক ওই জায়গাটা গিয়ে পুজোটা দেওয়াই হয় না। এখানে কোনো একটা মন্দিরে গিয়ে দিতে হয়। তো তাই ভাবি যে বড় হয়ে গেলে মানুষ অনেক চেঞ্জ হয়ে যায় আর পরিস্থিতি এমন জায়গায় নিয়ে আসে যে আমরা ওইগুলোর সঙ্গে সম্পর্কিত তো থাকিই না, ভুলেই যাই যে ডেটটা কবে।